এখন রাবণ রাজত্ব চলছে, মারবো চোখও দেখাবো। আমরা ধর্ম করব কিনা, শোভাযাত্রা করব কিনা, এই সব কিছু পুলিশ ঠিক করে দেবে নাকি? বাংলাদেশ না পাকিস্তান হয়ে গেছে? হিন্দু সমাজ ঠিক করবে উৎসব করবে কি করবে না। রামনবমী নিয়ে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। রামনবমীর আগে চেনা মেজাজে ধরা দিলেন বিজেপি নেতা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে গাংপুর স্বস্তিপল্লীর বাসন্তী পুজোয় উপস্থিত হন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানে বক্তব্য রাখতে উঠে রাজ্যের শাসক দল তৃণমূল এবং বাংলার পুলিশকে আক্রমণ করেন। রামনবমীর আগে রাজ্যে অশান্তি সৃষ্টি করতে এবং হিন্দু সম্প্রদায়কে ভয় দেখানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এখন রাবণ রাজত্ব চলছে, মারবো চোখও দেখাবো। আমরা ধর্ম করব কিনা, শোভাযাত্রা করব কিনা, এই সব কিছু পুলিশ ঠিক করে দেবে নাকি? বাংলাদেশ না পাকিস্তান হয়ে গেছে? হিন্দু সমাজ ঠিক করবে উৎসব করব কি করবে না। এপার বাংলা ওপার বাংলা সব এক হয়ে গেছে। রাম ভক্তদের রাস্তায় নেমে লড়াই করতে হবে। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আসুন শোনাই। এতগুলো পরিবার রাস্তায় বসে গেছে, যারা করেছে তারাই বড় বড় কথা বলছে। একেবারে রাবণ রাজত্ব চলছে, মারবো চোখও দেখাবো। তাই এবং তারাই আজকে রামনবমী যাতে না হয় বাড়ি বাড়ি ধমকি দিচ্ছে, পুলিশ ধমকি দিচ্ছে, কি শোভাযাত্রা করা চলবে না, যাতে না হয় 5-7 দিন আগের থেকে জেলায় জেলায় ভয় দেখানো হচ্ছে হিন্দু সমাজকে, বেরোবে না রাস্তায়। কিন্তু মনে রাখতে হবে, আমরা রামচন্দ্রের বংশধর, তার আদর্শে চলি। যখন ভগবান রামচন্দ্র ছোট ছিলেন, কিশোর রাম, দশরথের কাছে মুনিরা এসেছিলেন যে আমাদের জঙ্গলের রাক্ষসের এত প্রাদুর্ভাব, আপনি কিছু করুন, আমরা যাগযজ্ঞ জপ তপ করতে পারছি না। দশরথ বলছেন, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। বয়স হয়ে গেছিল না, পাশে রামচন্দ্র বসেছেন, 10-12 বছরের ভাই রাম লক্ষ্মণ। বলছে, বাবা আপনি চিন্তা করবেন না, আমি যাচ্ছি সাধুর সঙ্গে। তো আপনারা জানেন দশরথের অনেক বয়সে বিয়ে ছেলে হয়েছিল, তো বুড়ো বয়সের ছেলে খুব মায়া, বলছে এই বাচ্চা ছেলে চলে যাবে আর সাগরের রাক্ষসের পেটে চলে যাবে, তাহলে আবার সেই নিঃসন্তান হয়ে গেলাম। বাবার দরকার নেই, দরকার আমি দেখছি। সাধুরা বলছে, দেখুন এটা আপনার হবে না, আপনার হাতের জোর কমে গেছে, এরাই ঠিক আছে, আমি এদেরকে নিয়ে যাচ্ছি। চোখের জলায় বিদায় দিয়েছিলাম। আমরা জানি রাম লক্ষ্মণ গিয়ে জঙ্গলে সেই যত রাক্ষসকে মারতে 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 ফাঁকা করে দিয়ে এসেছিল। সেই রামচন্দ্র যিনি 10-12 বছর বয়স থেকে, কিশোর অবস্থা থেকে এই রাক্ষসী শক্তি, আসুরিক শক্তি, আধার্মিকদের বিরুদ্ধে লড়াই করছেন, তিনি আমাদের প্রতীক। আজ তো চারিদিকে অসুরা রাক্ষস, মহিলাদের সম্মান নেই, সুরক্ষা নেই, শিক্ষা স্বাস্থ্য উঠে যাচ্ছে, রাস্তাঘাটে বেরোনো যায় না, সত্য বললে মেরে দেবে। তো আজকে রামের আদর্শকে প্রতিষ্ঠা করতে দরকার। তাই গ্রামে গঞ্জে আমার কাছে অন্তত 50টা কার্ড এসেছে, আপনি আসুন একবার বলে উৎসবে, শোভাযাত্রায়, যে যেখানে পাচ্ছে বলে আজ শোভাযাত্রা হবে। পুলিশ বলছে খবরদার নয়, আমরা ধর্ম করবো কিনা, পুজো করবো কিনা, শোভাযাত্রা করবো না, এটা পুলিশ ঠিক করে দেবে। বাংলাদেশ না পাকিস্তান হয়ে গেছে? হিন্দু সমাজ ঠিক করবে তারা কি পর্ব, কি উৎসব করবে, কি শোভাযাত্রা করবে, কবে করবে, কখন করবে, কোথা দিয়ে করবে। আমি সেদিন গেছিলাম দেগঙ্গা, আপনারা নাম শুনেছেন হয়তো, উত্তর 24 পরগনার দেগঙ্গা, 70% বেশি মুসলমান ওখানে। ফল কি হয়েছে, দেগঙ্গা বাজার খুব জমজমাট বাজার, সেখানে একটা হরি মন্দির আছে। আমি দেখলাম তার সামনে প্যান্ডেল তৈরি হয়েছে। পরশু দিনে গেছিলাম, ওখানে বাসন্তী পুজো উদ্বোধন করতে। আমি জিজ্ঞেস ভাই এটা কি হচ্ছে, বলে এখানে জলসা হবে, এখন ঈদ জলসা হবে। ভালো কথা, এখানে বলে এই প্যান্ডেল হচ্ছে মন্দিরের সামনে, আর মন্দিরটাকে পুরো কাপড় দিয়ে ঘিরে দেওয়া হবে, হয়তো পুজোই বন্ধ হয়ে যাবে 2-3 দিন। কিন্তু মন্দিরটাকে ঘিরে দিয়ে ওখানে জলসা হবে 3 দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু রামনবমীর শোভাযাত্রা যদি মসজিদের সামনে দিয়ে চলে যায়, তাহলে কিন্তু সব রামায়ণ, কোরআন, সংবিধান সব অপবিত্র হয়ে যাবে। তো যত বাহানা আপনার, যত দোষ আপনার, কারণ আপনি দুর্বল। রামের ভক্তরা কখনো দুর্বল হয় না। রামের ভক্ত তো হনুমান, বজরঙ্গবলী, বজ্রের মতো শরীর, আর সমস্ত রাক্ষস খক্ষসকে গোদা দিয়ে মেরে ঠিক করেছিলেন, তার ভক্ত আমরা। সেজন্য রামের ছবি নিয়ে, হনুমানের ছবি নিয়ে বিশাল শোভাযাত্রা করতে হবে। প্রত্যেকটি হিন্দু পরিবারকে বলতে হবে একজন একজন পরিবার থেকে পাঠান, নাহলে 10 বছরও লাগবে না। স্বস্তিপল্লী তো ওপার বাংলার লোকেদের পল্লী আছে, তো কেন চলে এসছি ওপার বাংলা থেকে ভুলে যাবেন না। 10 বছরের পরে আবার এখানে রিফিউজির টিকিট কেটে উড়িষ্যায় ঝাড়খণ্ডে যেতে হবে, আর জায়গা নেই। অর্ধেক মানুষ ওপার বাংলা থেকে এসছে বাংলার, মা বোনের সম্মান হারিয়ে, ঠাকুর দেবতার মন্দির ভেঙে দিয়ে ধর্মটা বাঁচাতে চলে এসছি এখানে আমরা। কেন এসছি এটা ভুললে চলবে না। আবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে,
ওপার বাংলায় দুর্গা মন্দির ভাঙা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, এপারে ভাঙা হচ্ছে। কালী মূর্তি, লক্ষ্মী মূর্তি ভাঙা হচ্ছে ওপার বাংলায়, এখানেও ভাঙা হচ্ছে। আর ও পাশে চিন্ময় প্রভুকে ধরে আটকে রাখা হয়েছে, মারপিট করা হয়েছে। এখানে হিরণময় প্রভুর উপরে হাত উঠেছে, তিনি ভগবত কথা করতেন, তাকে মারপিট করেছে, তার উপরে অত্যাচার হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছেন। কি পার্থক্য থাকলো ওপার বাংলা এপার বাংলার? সব এক হয়ে গেছে। তাই সময় এসছে, রামের রাস্তা একবার রাস্তা। আর রামের রাস্তা মানে সমঝোতা নয়, দুর্বলতা নয়, চোখে চোখ রেখে কথা বলা। সে রাবণ হোক, সে শূর্পণখা হোক, বা যত সেই সময় রাক্ষস কুলকে উনি সাফ করে দিয়েছিলেন। আজ রাক্ষসী রাজত্ব চারিদিকে, হুঙ্কার, ভয়ের পরিবেশ। রাম ভক্তদের, রামের যারা অনুগামী, রামের যারা সন্তান, যারা মনে করে আমি রাম আমার পূর্বপুরুষ, তাদেরকে রাস্তায় নেমে ধর্ম রক্ষার জন্য এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। একই সঙ্গে তিনি বলেন, ধর্মকে রক্ষা করুন, ধর্ম আপনাকে রক্ষা করবে। গত বছর যদি 50 লক্ষ লোক রাস্তায় নেমে থাকে, এবার 1 কোটির ওপর লোক রাস্তায় নামবে। রাম আমাদের প্রতীক, সংকটের মোকাবিলা করতে হবে। আর কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, এবার সেটাও শোনাবো। ঘাবড়ানোর কোনো কারণ নেই, পুরো সমাজ একসঙ্গে আছে। গত বছর যদি 500 জায়গায় হয়ে থাকে, এবার 1000 জায়গায় হবে। গতবারে 50 লক্ষ লোক যদি রাস্তায় বেরিয়ে যায়, এবার 1 কোটির বেশি নামবে। কারণ সংকট এগিয়ে আসছে আমাদের দিকে। যে সংকটের মোকাবিলা করতে শক্তি দিয়ে রাম আমাদের প্রতীক, আপনারা আগের থেকেই করেন। তার সঙ্গে যুক্ত করেছেন মা দুর্গাকে, মহামায়া। তিনি, তার উৎপত্তি হয়েছিল, জন্ম তো হয়নি, অসুরকে বধ করার জন্য। শক্তিপুঞ্জ মা দুর্গা, সমস্ত দেবী দেবতারা তাকে হাতিয়ার দিয়েছিলেন যে তুমি লড়তে। ত্রিশূল দিয়েছে কে, খড়গ দিয়েছে কে, বজ্র দিয়েছে। তো মা দু হাতে আর কত অস্ত্র চালাবেন? তো মায়ের 10টা হাত বেরিয়ে গেল। 10 হাতে যত আছে অস্ত্র দেখে নিন, কোন না কোন দেবী দেবতা তাকে দিয়েছেন যে আপনি আমাদের লড়াই করুন। লড়াই করে অসুরকে বধ করেছিলেন। আজ আবার সেই সংকটের সামনে আমরা আছি। আমার মায়েরা এখানে বসে আছে। সবচেয়ে বেশি সংকট মায়েদের উপরে। 60 থেকে 70 বছরের কোন মহিলা পশ্চিমবাংলায় আজকে সুরক্ষিত নন। আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, ঠিকঠাক ফিরে আসবে, গ্যারান্টি নেই। আপনার মেয়ে টিউশন যাচ্ছে, সন্ধ্যাবেলা ফিরবে ঠিকঠাক, কোনো গ্যারান্টি নেই। একদিনেই বর্ধমানে 2টো ঘটনা হয়েছিল কিনা? 2 জন মেয়ে। এগুলো দেখার জন্য আছি নাকি আমরা? এই জন্য আমাদের বিপ্লবের প্রাণ দিয়ে স্বাধীনতা নিয়ে এসছেন নাকি? ভাবতে হবে আজকে। ধর্ম বাঁচলে আপনি বাঁচবেন। ধর্ম রক্ষতি রক্ষিত হ। আপনি ধর্মকে রক্ষা করুন, ধর্ম আপনাকে রক্ষা করবে। ধর্ম রক্ষার জন্য লড়াই করছি আমরা। রাম হচ্ছেন ধর্মের প্রতীক। অন্যায়ের, পাপের, অপরাধের বিরুদ্ধে লড়াই হচ্ছেন রাম প্রতীক। তার রামনবমী ধুমধাম করে পালন করতে হবে। সবাই সম্মিলিত হন এই শোভাযাত্রায়, জবরদস্ত করুন। সেটাই খবর হবে বর্ধমানে সবচেয়ে বড় শোভাযাত্রা স্বস্তি পল্লিত হয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।